বড় কাতলা মাছের মাথা দেখে ভাবছেন তো নিশ্চয়ই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। একদম নয়। আজ আমি আপনাদের শেখাবো খুব পুরনো দিদা ঠাকুমাদের হাতের মুড়ি ঘন্টর রেসিপি। প্রথমে মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিন। আর এদিকে মিক্সিং জারের মধ্যে টমেটো আর টক দইকে একসাথে পেস্ট করে রাখুন, এতে টক দই ফাটে না আর টেস্টটাও ভালো আসে। অন্যদিকে ডুমো ডুমো করে আলু কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে লাল লাল করে হাফ সেদ্ধ হবে এমন করে ভেজে নিন। দেখুন মাছের মাথাটা কিন্তু বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে, আর আলুও লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবারে একই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ উঠলে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিন যতক্ষণ না পেঁয়াজটা বেশ বাদামি রঙের হয়ে আসছে। এবার একটা বাটির মধ্যে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে পেস্ট করে সেটাকে ওই ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তার মধ্যে অ্যাড করে দিন। মশলা থেকে কষিয়ে সুন্দর গন্ধ আসলে তার মধ্যে নুন অ্যাড করুন এবং আরও ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিন। এবার মশলা কষিয়ে গ্যাসটাকে আস্তে করে তার মধ্যে টমেটো আর দইয়ের মিশ্রণটা দিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষতে থাকুন। দেখুন বেশ ভালো করে কিন্তু তেল বেরিয়ে এসছে। এইবার মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালকে জল ছড়িয়ে তার মধ্যে অ্যাড করে কষে নিন 10-15 মিনিট। কষানো হলে তার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিন। এইবার তার মধ্যে অ্যাড করুন 2 বাটি গরম জল। ঠান্ডা জল অ্যাড করবেন না। গরম জল অ্যাড করলে রান্নার টেস্ট ভালো আসে। এইবার 15 মিনিট চাপা দিয়ে দিন। দেখুন একবার চালটা 70% কুক হয়েছে কি না। আমার চাল তো 70% কুক হয়ে গেছে। এইবার এই মাথাগুলোকে খুন্তি দিয়ে আরেকটু ভালো করে ভেঙে নিয়ে চালের মধ্যে অ্যাড করে আরও 2-4 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার এর মধ্যে অ্যাড করে দেবো ওপর থেকে 1 চা চামচ চিনি আর চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা শেষে দিলে রান্নার গন্ধ আরও সুন্দর আসে। এইবার এইটাকে আরও 15-20 মিনিট চাপা দিয়ে হতে দিন, কারণ মাছের মাথাটা ভালো করে রস ঢুকে আরও টেস্টটা ইনহ্যান্স হয়। এবার দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার আমি করে দেবো গ্যাসটাকে অফ, আর নামানোর আগে ওপর থেকে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা। এই রকম মুড়ি ঘন্ট আপনারা অনায়াসে 1 বাটি শুধু নিয়েই খেয়ে দেখুন, কোনো ভাত বা রুটি ছাড়া। আপনাদের মুখে জল লেগেই থাকবে এবং আঙুল চেটে খাবেন। চলুন আজকে আমি আমার দিদারকে খাওয়াই, তার পছন্দের রান্না যদিও। মুড়িঘণ্ট লাস্ট কবে খেয়েছিল? আমিই করেছিলাম, মানে অনেক আগে না, প্রায় হ্যাঁ 1-1.5 বছর হয়ে গেছে, অনেক দিন করা হয় না। মুড়িঘণ্ট শুধুই খাওয়া যায়, তোমার অন্য কিছু লাগে না তাই না? ভাতও লাগে না, কারণ এর মধ্যে অলরেডি চাল থাকে। হ্যাঁ, মুড়ি ঘন্টা খেতে আমার খুব ভালো লাগে। তুমি বললে না সেদিনকে, বলছিলে তো যে মুড়িঘণ্ট খাবো, ওই জন্য বাবাকে আজকে বললাম একটা মাথা আনতে, মাছের, কাতলা মাছের বড় মাথা, না হলে তো ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কেমন লাগলো? ভালো হচ্ছে, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, সত্যি ভালো হচ্ছে, অনেক দিনের পরে খাচ্ছি। নুন মিষ্টি ঠিক হয়েছে? একদম ঠিক। দিদার জন্য বানিয়ে তো আমি সাকসেস, কারণ দিদার রান্নাটা খুব ভালো লেগেছে। তবে আপনারাও কিন্তু আজকেই বানান, বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান এবং নিজেরাও খান। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।